এক সময় ইসলাম ধর্ম আমাদের মাঝে আসতে অনেক পরিমাণ কষ্ট আর জ্বালাতন সহ্য হয়েছে। যখন এই জমিনের বুকে মানুষগুলো আল্লাহ তাআলাকে ভুলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যখন জমিনের মানুষগুলো আল্লাহর সঙ্গে শিরক করা শুরু করে দিয়েছিল, কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, কেউ বা নক্ষত্রের পূজা, এক একজন মানুষ এক এক রকম পূজা নিয়ে ব্যস্ত ছিল। এমন কোন দুনিয়ার মধ্যে গুনাহ নাই যেই গুনাহগুলো মানুষগুলো করে না। সমস্ত গুনাহগুলো মানুষেরা যখন গুনার মধ্যে নিমজ্জিত ছিল, শিরক, কুফর, বিদআত, হত্যা, মামলা সব কিছু যখন গুনার মধ্যে সারা পৃথিবীর মানুষ যখন ডুবেছিল, সারা পৃথিবীর মানুষ যখন অন্ধকার যুগের মধ্যে পড়েছিল, ঠিক ওই সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আলোর দিশা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে জান্নাত করা জান্নাতি মেহমান বানানোর জন্য, জাহান্নাম থেকে ফিরে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। স্ট্যান্ড ফ্যান লাগবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর আরববাসী কখনো পয়গম্বরকে ভালোবেসেছিল, কিন্তু এখনো পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হন নাই। যখন রাসূল আরবি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত দান করে দিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দূর পাহাড়ের উপর দাঁড়ানোর পরে সমস্ত আরববাসীকে ডাকতে বললেন, এ আরববাসী শোনো, এ বনি কুরাইজা, এ বনি হাশিম, এ বনি মুত্তালিব, এ তোমরা সকলে শোনো শোনো, আমি যদি বলি ওই দূর পাহাড়ের মধ্যে একদল শত্রু বাহিনী আমাদের আক্রমণের জন্য আসতেছে, আমি যদি তোমাদেরকে বলি শত্রু বাহিনী আমাদের আক্রমণ করবে, তোমরা আরববাসী তোমরা কি এই কথা বিশ্বাস করবে? রাসূল আরবি এই ঘোষণার পরে এক বাক্যে সমস্ত আরববাসী বলে উঠেছিল, ওগো মুহাম্মদ, আমরা অবশ্যই অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। বলে কেন বিশ্বাস করবে? বলে এই জন্যই বিশ্বাস করব কারণ মুহাম্মদ তুমি জিন্দেগিতে কোনো সময় একটা মিথ্যা কথা বলো নাই, তোমাকে যারা দেখেছে তাই তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছে। ওগো মুহাম্মদ, তুমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলো নাই, যার কারণে আরবের সমস্ত লোকেরা তোমাকে আল আমিন বিশ্বাসী, আল আমিন নামের উপাধি দিয়েছে। এই জন্যই তুমি যদি বলো ওই দূর পাহাড়ের চূড়ার মধ্যে একদল শত্রু আমাদের মাঝে আক্রমণে আসতেছে, আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে নিব যে অবশ্যই আমাদের জন্য শত্রু বাহিনী আসতেছে। পয়গম্বর আরবি সঙ্গে সঙ্গে একটা সুযোগ পেয়ে গেলেন এবং সমস্ত আরববাসীকে ডাক দিয়ে বললেন, এ আরববাসী তোমরা শোনো, তোমরা এখন যে ব্যক্তির পূজা করতেছো, তোমরা যে মূর্তিগুলোর পূজা করতেছো, এই সমস্ত পূজা ছেড়ে দাও। আমি তোমাদেরকে আজকে দাওয়াত দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, সমস্ত পূজা বাদ দিয়ে এক আল্লাহর দিকে ফিরে আসো। পয়গম্বর আরবি যখন এইরকম দাওয়াত দিয়েছিল, সঙ্গে সঙ্গে আরবের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়ে গেল, কেউ বা পয়গম্বরের পক্ষে, কেউ বা পয়গম্বরের বিপক্ষে। কারণ তখন পয়গম্বরের পক্ষে সবাই চলে আসতো রে ভাই, ওই সময় দেখা যাইতো আরবের মধ্যে যত বড় বড় রাজনীতিবিদ ব্যক্তিবর্গ ছিল, ক্ষমতাওয়ালা ছিল, তাদের ক্ষমতা এবং রাজনীতি সব মাটির সঙ্গে ধুয়ে মুছে শেষ হয়ে যাইত। এই জন্য তারা পয়গম্বরের আহ্বানে ফিরে আসেন নাই, বরঞ্চ তারা যখন পয়গম্বরের দাওয়াত পেয়েছেন, পয়গম্বর যখন তাদেরকে দাওয়াত দিয়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা সকলেই শত্রুতা শুরু করে দিয়েছে। এমন কোন দিক নাই যেই দিক থেকে পয়গম্বরকে কষ্ট দেয় নাই।